সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইউনিভার্সাল লজিক গেট সম্পর্কে। তো ইউনিভার্সাল লজিক গেট এটার সংজ্ঞা যদি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে লজিক গেট দ্বারা সকল মৌলিক গেট তৈরি করা যায়। অর্থাৎ যে সকল লজিক গেট দ্বারা আমরা মৌলিক গেট তৈরি করতে পারবো। মৌলিক গেট হচ্ছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, তাকে বলা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। তো অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট যে গেট দিয়ে তৈরি করতে পারবো আমরা, সেক্ষেত্রেই সেই গেটটাকে বলতে পারবো ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেট দ্বারা যদি অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট তৈরি করা যায়, সেক্ষেত্রেই কেবলমাত্র আমরা সেটা সার্বজনীন গেট অথবা ইউনিভার্সাল লজিক গেট বলতে পারবো। তো ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নর গেট এবং অন্যটা হচ্ছে ন্যান্ড গেট। নর গেট কাকে বলে? অর গেটের আউটপুটকে যদি আমরা নট গেট দিয়ে প্রবাহিত করি, তাহলে নট গেট, নর গেট তৈরি করতে পারবো। অর্থাৎ আমরা যদি এই অর গেটের সাথে এই আউটপুটকে নট গেট দিয়ে প্রবাহিত করি, অর গেটের আউটপুটের সাথে যদি নট গেট যুক্ত করি, তাহলে যে গেটটা পাবো সেটা হচ্ছে নর গেট। অর গেটে আমরা জানি এ প্লাস বি, এবং এক্ষেত্রে নর, যেহেতু নট যুক্ত করা হয়েছে, এক্ষেত্রে এ প্লাস বি নট হবে। তো নর গেটকে আমরা দুইটা চিত্র দিয়ে প্রকাশ করতে পারি। উপরের যে গেটটা আছে সেটা দিয়েও, এবং নিচে যে গেটটা রয়েছে শুধুমাত্র একটা ডট চিহ্ন দিয়েও আমরা নট গেট দিয়ে নর গেটকে প্রকাশ করতে পারি। তো সত্য সারণীতে যদি আমরা দেখি, এ এবং বি দুটো ইনপুট রয়েছে। বিতে আমরা ইনপুট দেবো হচ্ছে 0 1 0 1 এবং এতে দেবো হচ্ছে 0 0 1 1। এক্ষেত্রে এ যোগ বি যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো? 0। এ 0 যোগ 0 হচ্ছে 0, 0-এর সাথে 1 যোগ করলে হবে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1 এবং 1-এর সাথে 1 যোগ করলে হয় 1। এক্ষেত্রে আমরা বলতে পারি যে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট অন হলেই কিন্তু আউটপুট অন হয়ে যাবে। এবং যেহেতু আমরা অর গেটকে আমরা নট দিয়ে প্রবাহিত করব, তাহলে এটাকে যদি আমরা নর গেট করি, অর্থাৎ এ প্লাস বি এর সাথে যদি আমরা নট বিপরীত করে দিই, তাহলে 0 1 হবে, 1 0 1 0 এবং 1 0। এভাবেই আমরা নর গেট তৈরি করতে পারি। অর্থাৎ অর গেটকে যদি আমরা নট দিয়ে প্রবাহিত করি, তাহলে কিন্তু সেটা নর গেট পেয়ে যাই। ন্যান্ড গেট, অ্যান্ড গেটের আউটপুটকে যদি আমরা নট গেট দিয়ে প্রবাহিত করি, তাহলে ন্যান্ড গেট পাবো। ন্যান্ড গেট বাস্তবায়ন করা সম্ভব। অ্যান্ড গেটের সাথে যদি আমরা নট যুক্ত করি, অ্যান্ড গেট প্লাস নট গেট, অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটকে যদি আমরা নট দিয়ে প্রবাহিত করি, তাহলে আমরা ন্যান্ড গেটকে বাস্তবায়ন করতে পারবো। এখানে অ্যান্ড গেট থেকে অ্যান্ড গেটের সাথে যদি আমরা নট যুক্ত করে দিই, মানে এটা সমীকরণ থেকে সহজেই দেখতে পারা যায় যে অ্যান্ড গেটের সাথে যদি আমরা নট যুক্ত করে দিই, তাহলে কিন্তু ন্যান্ড হয়ে যাবে। ন্যান্ড গেটের সত্য সারণী যদি আমরা দেখি, তাহলে এ এবং বি দুটো ইনপুটের জন্য 0 1 0 1 এবং এ এর জন্য 0 0 1 1 পাবো। তো যদি আমরা গুণ করি, 0 0 0 এবং শুধুমাত্র 1 পাবো। কেবলমাত্র ইনপুট যদি সবগুলোই অন হয়, সেক্ষেত্রে অন হয়। এবং এবি নট যেহেতু রয়েছে, এবি নটের কারণে আমরা কি দেব? এটা বিপরীত করে দেব। 0 অন হবে, 0 অন হবে, 0 অন হবে এবং অন কেবলমাত্র 0 হবে। তো এভাবেই কিন্তু আমরা ন্যান্ড গেট তৈরি করতে পারি। ন্যান্ড গেটের যে সত্য সারণী সেটা দেখতে পারি। ধন্যবাদ সবাই।